You are watching অঙ্কিতা ছোট রাঁধুনি কিচেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন। আমি বানাচ্ছি অনিয়ন টমেটো চিকেন কারি। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটো টমেটো, দুটো পেঁয়াজ, আর নিয়েছি এখানে একটু রসুন, একটু আদা। এইগুলো সব একসাথে তেল গরম হয়ে গেছে, ভালো করে ভেজে নেব। প্রথমে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপরে টমেটোটা দিয়ে দেবো। সব এক এক করে দিয়ে ভেজে নেব ভালো করে। এটা আমি সরষের তেলে বানাচ্ছি, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। এখন ম্যারিনেট করে নেবো। এখানে আমি বেস্ট আর থাই মিলিয়ে নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। আমি এখন লেবুর রস দেব চিকেনের মধ্যে, অর্ধেক লেবুর রস দিয়ে নিচ্ছি। আর দেবো এখানে কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে চিনি আছে, নুন আছে, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ। সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো। ভালো করে মাখিয়ে নেব। ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি তুলে নিচ্ছি এগুলোকে। এবার আমি তেল দিয়ে নিচ্ছি, সাদা তেল একটু বেশি পরিমাণেই দিয়ে নিচ্ছি। সেটা এসছি আমি 1 ঘন্টা বাদে, 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম এটা। এর মধ্যে আমি দিয়েছি, যে দেখালাম, আর তার সাথে স্কিপ করে গেছি আমি, আদা রসুনের পেস্ট দিয়েছি অল্প। ভালো করে গরম হয়ে গেছে, এবার এক এক করে মাংস লাল করে ভেজে নেওয়ার জন্য ছেড়ে দেবো। দুবারে ভেজে নিতে হবে আমাকে মাংসটা, কারণ অনেকটা মাংস আছে 1 কিলো, একবারে ভাজা যাবে না কড়াইয়ে। ঠান্ডা হয়ে গেছে, এখন এটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে, আমি একটু নেড়ে দিয়েছি। মাংস মানে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আর তেলটাও ভালোভাবে ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি করে ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দেবো। চিকেনগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এটাতে লঙ্কা পড়ছে না, কারণ আমি লঙ্কার গুঁড়োটাই দিয়েছি। এটাতে মানে কাঁচা লঙ্কা দিলে অতটা ভালো আসে না টেস্টটা, যেহেতু টমেটো আর পেঁয়াজ দিয়ে করছি রান্নাটা পুরোই। টমেটো চিকেন যেহেতু, সেহেতু অনিয়ন আর টমেটোটা দিয়েই পুরো রান্নাটা হবে। আমি পেস্টটা আরেকবার দিয়ে দিলাম যতটা বেজেছিল। এখন কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি।
এবার ভালো করে নেড়ে নেব, ভালো করে মিশিয়ে নেব। চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে তার আগে। ধোয়া জলটা এবার দিয়ে দেবো। এবার এতক্ষণ ছিল হাই ফ্লেমে, আমি চিকেনগুলোকে ভেজেছি, হাই ফ্লেমে রান্নাটা করছিলাম। এবার লো ফ্লেম করে দেব, কারণ চিকেনগুলোকে ভালো করে সিদ্ধ হবে এবং মশলাটাও ভালোভাবে কষবে, তার জন্য। যদিও ভেজে নিয়েছি, আর একটুখানি কষে গেলেই হয়ে যাবে। কালারটা কি সুন্দর এসছে দেখুন। টমেটো কুচি আর পেঁয়াজ কুচিটা লাস্টে অ্যাড করেছি আমি। এই কুচিটা পেস্টের মধ্যে দেয়া যাবে না, এই কুচিটা একটুখানি থাকবে, কারণ যেহেতু এটার নাম অনিয়ন টমেটো চিকেন, তার জন্য একটুখানি গার্নিশের জন্য এবং দেখতে সুন্দর লাগার জন্য এবং এই নামটা সার্থক করার জন্য এটা দিয়েছি, এবং খেতে খুবই সুন্দর লাগে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আপনারা। ঢাকা চাপা দিয়ে আমি এটা হতে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট বাদে ফিরে আসছি। টমেটো পেপার চিকেনের জন্য আমি একটুখানি গোলমরিচ বেটে নিয়ে দিয়ে দিচ্ছি এখন। গোলমরিচ দিলে এর স্বাদটা আরো ভালো আসে। যেহেতু আমি এখানে লঙ্কাটা আর ব্যবহার করছি না, তার জন্য গোলমরিচ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো যেটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়েছি। 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে দেখা যাচ্ছে জলটা অনেকটাই শুকিয়ে গেছে, গ্রেভি হয়ে গেছে। একদম নামানোর আগে দিয়ে দেবো আমি কসুরি মেথি, দিয়ে নামিয়ে নেব। এটা থেকে ভালো করে একটু তেল ছেড়ে দিলে আমি কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব, আর আমার চিকেনটা রেডি হয়ে যাবে। তেল ছেড়ে দিয়েছে, এবার আমি একটু কসুরি মেথি ওপর দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেছে আমার অনিয়ন টমেটো পেপার চিকেন। টোটাল আমার রান্নাটা করতে 45 মিনিট টাইম লেগেছে। 15 মিনিট আমি চিকেনটাকে ভেজে নিয়েছি, আর আধা ঘন্টা 35 মিনিটের মতন আমি গ্রেভিতে চিকেনটাকে দিয়ে ভালো করে নিয়েছি। তো একবার এরকম ভাবে বানিয়ে দেখবেন আপনারা, খুব ভালো টেস্ট হয়। আর আমার যদি রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন রান্নাগুলোকে। চলুন আজকে এইটুকুনি, টাটা। অঙ্কিতা ছোট রাঁধুনি কিচেনে আপনাকে স্বাগত। আজ আমি বানাবো অনিয়ন টমেটো পেপার চিকেন। তো চলুন শুরু করা যাক। কিরে, কেমন হয়েছে? আপনি আপনার দারুণ। বলেছেন আমি আপনাকে ডিস্টার্ব করেছি? আমি তো আপনাকে কোনোদিন দেখিনি। চিকেনটা কেমন হয়েছে আজকে? হেভি। আর পোলাওটা একটু দেখা কিরম ঝরঝরে হয়েছে। থ্যাংক ইউ ম্যাডাম।